আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে মার্কেট ৫,৪৭১.১৬ তে থামছে, যেটা আপনার ১৪.৭৫ কারেকশন দিয়েছে। এই ভিডিওতে আমি কথা বলবো মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইন্ডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক, গেইনার এবং লুজার নিয়ে কথা বলবো। সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। মার্কেট এখন ৫,৪৭১.১৬ তে আছে, যেটা আপনার ১৪.৭৫ কারেকশন দিছে। এবং আমরা যদি ডেইলি ওপেনটা দেখি, ডেইলি ওপেন ৫,৪৮৫.৯১ এবং ডেইলি হাই হচ্ছে ৫,৫৪১.৪৬ আর ডেইলি লো হচ্ছে ৫,৪৬৩.৩১। টোটাল ট্রেড যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ২,২৫,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ৮৮৯৯.৯৬ কোটি। 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, সকালের দিকে কিছুটা বাই প্রেসার দেখালেও পরবর্তীতে সেল প্রেসারে ক্লোজ হয়েছিল। আর স্টক সংখ্যা যদি আপনারা দেখেন, ১৫৪টা আপে আছে, ১৮৪টা ডাউন এবং ৬১টা আনচেঞ্জ অবস্থায় আছে। তো ট্রেড ভ্যালু এখন আছে ৮৮৯ কোটি, প্রায় ৯০ কোটির মতো। যেটা কিন্তু খুব কোনো অংশে কম না, আগের দিন থেকে ২০ কোটি টাকা কম হলেও মানে ওভারঅল কোনো অংশে কম না, কিন্তু এটা একটা পজিটিভ পয়েন্ট। এখানে আমরা টপ সেক্টর বাই টেক ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক সবার উপরে ২২.৯৯, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল হচ্ছে ১৩.৬৪, টেক্সটাইল হচ্ছে ৯.২, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৭.৭৮ আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টপ সেক্টর বাই গেইনার ও লুজারের মধ্যে যদি আমরা দেখি, টেক্সটাইল সবার উপরে, টেক্সটাইলে আপনারা যদি দেখেন ৩০টা আপে আছে, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ২১টি আপে, ১৩টি আপে, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৭টি আপে। আর আমরা যদি ডাউন দেখি, ডাউনটা যেটা গুরুত্বপূর্ণ আজকের জন্য, ডাউনে দেখতে পাবেন ব্যাংক সবার উপরে। ২৯টা ব্যাংক ডাউনে আছে। আপনি বুঝতেই পারছেন যে ব্যাংকটা আসলে বাংলাদেশের মার্কেট উপরের দিকে যায়, ব্যাংকগুলো ভালো করে। এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আছে আপনার ইন্স্যুরেন্স ২৪টা ডাউনে আছে। এরপর যদি আমরা দেখি মিউচুয়াল ফান্ড ১৮টা ডাউন। এবার আমরা ইন্ডেক্স মুভার গুলো একটু দেখি। পজিটিভ ইম্প্যাক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মা আছে, এরপরে বিএসসি, মালেক স্পিনিং, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর নেগেটিভের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলাই ব্যাংক কিন্তু এখানে, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রবি, এরপর সিটি ব্যাংক, আর এখানে আপনারা বাকিগুলো এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ স্টক, গেইনার এবং লুজার দেখি। টপ স্টক, গেইনার আমরা যদি দেখি, পুরো গুতি যায় সবার উপরে। এরপরে মালিক স্পিনিং, ৩ নম্বরে হচ্ছে রহিমা ফুড, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর লুজারের মধ্যে আপনারা যদি দেখেন, প্রথমে আমরা লুজারের মধ্যে লাইফ ইন্স্যুরেন্সের একটা স্টক দেখতে পাচ্ছি, ফেয়ারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এরপরে ডোমিনিয়াস, ৩ নম্বরে হচ্ছে বায়োলিজারিং ইনভেস্টমেন্ট, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ব্যাংক স্টকে দেখাচ্ছে। এবার আমরা ডিএসইএক্স, ক্যান্ডেল কিন্তু তুলনামূলকভাবে দুর্বল দেখাচ্ছে, কিন্তু ভলিউম কম হয়েছে, যেটা আমাদের জন্য ভালো। ভলিউম কম হয়েছে মানে এই অবস্থায় সেলাররা সেল করতে চাইতেছে না। এই জিনিসটা আমাদের জন্য ভালো, তুলনামূলকভাবে ভলিউম কম। এটা কোনো সমস্যা না। এখানে আমরা হিস্টোগ্রামটা যদি দেখি, হিস্টোগ্রামটা আগে থেকে কিন্তু ছোট হয়ে গেছে, যেটা একটু নেগেটিভ ইন্ডিকেট করতেছে। আমরা হয়তোবা নির্বাচনের কারণে ভাবছিলাম যে মার্কেট একটু আপে যাবে, বাট মার্কেট কখনো আসলে কমন সেন্স দিয়ে চলে না। মার্কেটের গতিতেই চলে। এখানে আসলে আপনি কমন সেন্স দিয়ে আন্দাজ করতে পারবেন কিছুটা সময়, বাট সব সময় যে হবে এমন না। এটা নিয়ে আফসোসের কিছুই নেই। মার্কেট কারেকশনে কিন্তু আপনার হাতে যদি ক্যাশ টাকা থাকে, তাহলে কারেকশনটা কিন্তু আপনার জন্য এক ধরনের ব্লেসিং এর মতো। এই কারেকশনটাকে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। কারেকশন আসবে, আবার যাবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।